হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আজকে পিএসসি ক্লার্কশিপ ও ডাব্লিউবিপি এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো আশা করি ক্লাসটি হেল্পফুল হবে সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে চুজ দ্য রাইট ওয়ার্ড, চুজ দ্য রাইট অপশান, অর্থাৎ সঠিক যে অপশান আছে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো। তো যখন, তাহলে আই ওয়াজ সিটিং, আমি বসেছিলাম। তো এখানে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। আই ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড হবে না কারণ এটা প্যাসিভ ভয়েস করার সময় লাগে। হ্যাড বিনও হবে না, হ্যাড বিন সিটিং হবে না কারণ এটা বসে আসছিলাম এরকম কোনো হবে না, বা এম সিটিংও হবে না মানে বসছি। সুতরাং যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে থ্রিউ, সুতরাং এটা ওয়াজ সিটিংই হবে। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। হোয়েন আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি, যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম, সামন থ্রি এ বল, একটি বল ছুঁড়ে মেরেছিল থ্রু দ্য উইন্ডো, জানলার মধ্য দিয়ে। নেক্সট, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস। তাহলে মেক বোথ এন্ডস মিট এর অর্থ কী? এর অর্থ হলো ডিফিকাল্ট টু ম্যানেজ, ডিফিকাল্ট টু ম্যানেজ, অর্থাৎ ম্যানেজ করার পক্ষে খুবই কঠিন যেটা, সেটাকে বলা হয় মেক বোথ এন্ডস মিট। তাহলে কি হবে? গেট বাই। অপশন নাম্বার এ হচ্ছে গেট বাই। গেট বাই এর অর্থ হলো ডিফিকাল্ট টু ম্যানেজ, আর গেট ওভার কোনো কিছু কাটিয়ে ওঠা, আর গেট ডান কিছুই অর্থ হবে না, এবং গেট ওয়েল মানে ওভারকাম করা, ওভারকাম বা আরোগ্য লাভ করা। তো অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ, লাভ অফ অন সেলফ, অর্থাৎ কোনো একজন নিজেকে যখন ভালোবাসা তখন সেটাকে কি বলা হয়? তো এখানে আছে, প্রথমে আছে হেডোনিজম। হেডোনিজমের অর্থ হলো ভোগ সুখ, ভোগ সুখ। এরপরে আছে ম্যাসোচিজম। ম্যাসোচিজমের অর্থ হলো আত্মনিগ্রহ, আত্মনিগ্রহ। এরপরে আছে নার্সিসিজম। নার্সিসিজমের অর্থ হলো আত্মমুগ্ধতা, আত্মমুগ্ধতা। তো সুতরাং এখানে যেহেতু কোনো একজন তার নিজের প্রতি ভালোবাসাকে প্রকাশ করছে, তো আত্মমুগ্ধতাকে এখানে প্রকাশ করছে, অর্থাৎ নার্সিসিজম হবে রাইট অ্যান্সার। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন অনস ইন এ ব্লু মুন এর অর্থ কী? অনস ইন এ ব্লু মুন অর্থাৎ যেটা প্রায় রেয়ার, দেখাই যায় না। তাহলে কী হবে? এখানে অপশন নাম্বার এতেই আছে রেয়ারলি, অর্থাৎ দুষ্প্রাপ্য যেটা, ফ্রিকুয়েন্টলি বারবার, এটা হবে না। রেগুলারলি মানে যেটা প্রায় দেখা যায়, হবে না। নেভার মানে কখনোই নয়। সুতরাং এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার, রেয়ারলি। নেক্সট, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে হবে। আই উইল মিট ইউ টুমরো, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। তো এখানে যে ইন্টারোগেটিভ সেন্স আসবে সেটা এমন একটি প্রশ্ন আসবে যার উত্তর কিন্তু এটাই আসবে। তাহলে এখানে কি আছে? হোয়ার উইল ইউ মিট, হোয়ার বলতে এখানে জায়গা। তো প্রথমত এখানে আমরা কিন্তু টুমরো মানে একটা সময়কে প্রকাশ করছে, সুতরাং এটা হবে না। হোয়ার বলতে জায়গাকে বোঝাচ্ছে, হবে না। হাউ, হাউ বলতে কীভাবে, এখানে কোনো পদ্ধতির কথাও বলা হচ্ছে না, সুতরাং হাউও হবে না। আর উইল ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করবে, সুতরাং এখানে ইয়েস নোর ব্যাপার আসছে, এটাও হবে না। আর হোয়েন উইল ইউ মিট মি, অর্থাৎ কখন তুমি আমার সাথে দেখা করবে, আই উইল মিট ইউ টুমরো। সুতরাং এটার উত্তর একমাত্র এটাই কোয়ালিফাই করছে, সুতরাং এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও, হোলিয়ার দ্যান দাও এর অর্থ কী? তো হোলিয়ার দ্যান দাও এর অর্থ, তো এখানে প্রথমে দেখা যাক। এখানে পিওর হচ্ছে মানে শুদ্ধ, রিলিজিয়াস ধার্মিক, মোরালিস্টিক অর্থাৎ নৈতিক, আর স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াসের অর্থ হলো ভণ্ডামিপূর্ণ, ভণ্ডামিপূর্ণ। তাহলে এখানে যেহেতু হোলিয়ার দ্যান দাও, যার অর্থ একটা ফ্রেজ এবং যার অর্থ হলো কি নৈতিক অর্থাৎ মোরালিস্টিক, অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স কি? তো এটাও একটি ইডিওমেটিক এক্সপ্রেশন যার অর্থ হলো, প্রথমত দেখা যাক, ফিল ডিপ্রেসড আছে অর্থাৎ হতাশা অনুভব করা, এটা হবে না। ফিল আনকমফোর্টেবল অস্বস্তি অনুভব করা, এটাও হবে না। ফিল আনওয়েল, ফিল আনওয়েল অর্থাৎ কোনো কিছু আনইজি অনুভব করা বা খারাপ অনুভব করা। আর ফিল
আনসার্টেন, অনিশ্চিত অনুভব করা। তো এখানে অপশন নাম্বার সি হলো রাইট আনসার, ফিল আনওয়েল, মানে কিছু একটা খারাপ অনুভব করা। নেক্সট, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপাবেল। ক্যাপাবেলের অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে, সেটা প্রিফিক্স যুক্ত করে, অর্থাৎ সামনের দিকে যুক্ত করে। আনক্যাপাবেল বলে কোনো ওয়ার্ড হয় না, নন ক্যাপাবেলও হয় না, ইল ক্যাপাবেলও হয় না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইনক্যাপাবেল, অর্থাৎ ক্যাপাবেল হলো সক্ষম আর ইনক্যাপাবেল হচ্ছে অক্ষম। অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস কথার অর্থ কী? তো প্রথমত আমাদের জানতে হবে যে সুপারসিলিয়াস কথার অর্থ হলো চতুর। চতুর। তো সুপারসিলিয়াস কথার অর্থ হলো চতুর, বা আমরা বলতে পারি প্রাউডও বলতে পারি। সুতরাং এখানে অফিসাস অর্থাৎ অনধিকার বা সাহায্য করতে আগ্রহী হবে না, সুপারফিশিয়াল ভাষা হবে না, ডিলিশিয়াস সুস্বাদু হবে না, এবং হটি কথার অর্থ হলো চতুর হতে পারে বা প্রাউড হতে পারে। সুতরাং এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস। তো ফোবিয়া কথার অর্থ হলো ভয়। তাহলে এখানে ভয়ের সাথে রিলেটেড কোন ফ্রেজ বা কোন ওয়ার্ড হবে? তো ফিয়ার অফ ডার্কনেস, যখন অন্ধকার সম্পর্কে বা অন্ধকারের প্রতি ভয় থাকে সেটাকে আমরা বলি নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস। ফিয়ার অফ ক্রাউডস অর্থাৎ ভিড়ের প্রতি যখন ভয় থাকে সেটাকে আমরা বলি এনক্লোফোবিয়া। এনোক্লোফোবিয়া। আচ্ছা, এরপর ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, আবদ্ধ জায়গার প্রতি যে ভয় সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। আর ফিয়ার অফ ওয়াটার যেটা হচ্ছে অ্যাকুয়াফোবিয়া। সুতরাং অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে সঠিক শব্দটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। তো এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এখানে দ্য শিপ এটাই হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট। তো এখানে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু ওয়ার বসবে না। আচ্ছা, এখানে ওয়ার গেটিংও বসবে না, ওয়াজ বিইং বসবে না, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে হচ্ছে না, সুতরাং এটাও বসবে না। ওয়াজ লস্ট বসবে, অর্থাৎ হারিয়ে গিয়েছিল, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট। শিপটি তার ক্রিউ বা তার যে সমস্ত কর্মীরা তাদেরকে নিয়ে হারিয়ে গিয়েছিল। নেক্সট, লা জিওকন্ডা বা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। একটা অদ্বিতীয় শিল্পক্ষেত্রে একটা অদ্বিতীয় কাজ বলা চলে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল আর্টিকেল দিয়ে এটা পূরণ করতে হবে। তো প্রথমত যেহেতু এখানে ইউনিক, এর উচ্চারণ কিন্তু ইউনিক, অর্থাৎ এটা কিন্তু ইউর উচ্চারণ ইউই থেকে গেছে, আয়ের মতো উচ্চারিত হচ্ছে না। তো এই কারণে তো এখানে কিন্তু যেহেতু ইউর উচ্চারণ ইউই থেকে যাচ্ছে, এই কারণে প্রথমত দা বসবে না, আর অ্যান বসবে না, এ বসবে, এ ইউনিক ওয়ার্ক, আর দিস বসবে না। যদি মোনালিসার আগে বসাতে হতো তখন দা মোনালিসা হতো, কিন্তু যেহেতু মোনালিসাটা প্রথমে বসে যাচ্ছে এবং ইউনিক ওয়ার্ককে বোঝাচ্ছে, এর জন্য এ বসাতে হয়েছে। সুতরাং এখানে অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the right option. He was offended dash me unjustly. আচ্ছা, এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। অফেন্ডেড উইথ যখন ব্যবহার করা হয় তখন এর অর্থ কী হয়? হি ওয়াজ অফেন্ডেড উইথ মি, সে আমার প্রতি বিক্ষুব্ধ ছিল, জাস্টলি অর্থাৎ কোনো রকম কারণ ছাড়াই। তো এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড। উইয়ার্ড কথার অর্থ হলো অদ্ভুত। তাহলে অদ্ভুতের এখানে নর্মাল হচ্ছে স্বাভাবিক, ক্যাজুয়াল হচ্ছে একটা গা ছাড়া ভাব, টায়ার্ড হচ্ছে ক্লান্ত, ওয়ারিড হচ্ছে ভীত। সুতরাং এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার, নর্মাল। নেক্সট,
fill in with a suitable preposition. He is taller than you dash 2 inches. যখন আমরা প্রায় কথাটা ব্যবহার করি তখন আমরা বলি প্রায় বা নাগাদ। যেমন বলি ইট ইজ অ্যাবাউট 7 o'clock বা ইট ইজ বাই 7 o'clock, অর্থাৎ বা আই উইল গো দেয়ার বাই 7 o'clock, আমি 7টা নাগাদ ওখানে যাব। তো বাই, এই বাই কথাটার দ্বারা একমাত্র অনুমান করা হয়, সুতরাং এখানে বাই হবে। হি ইজ টলার দ্যান ইউ বাই 2 inches, প্রায় বা বাই বা নাগাদ এরকম, প্রায় 2 ইঞ্চি তোমার চেয়েও লম্বা, এরকম বোঝাচ্ছে আর কি। তো অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with suitable option. She dash from the bus and walk to the back gate. আচ্ছা, এখানে বোর্ডেড মানে কোনো জাহাজে ওঠা বা কোনো কিছুতে উপরে ওঠা হবে না। স্টেপড মানে পা ফেলা বা সিঁড়িযুক্ত যেরকম। মুভড মানে চালিত হওয়া, এবং অ্যালাইটেড মানে উঠে পড়া কোনো কিছুতে, অবতরণ করা বা নেমে পড়া। অ্যালাইটেড হচ্ছে নেমে পড়া। তাহলে সে নেমে পড়েছিল ফ্রম দ্য বাস থেকে, অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, এবং ব্যাক গেটের দিকে হাঁটতে লাগলো। তো অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ভিসিটিউড মিনস। ভিসিটিউড কথার অর্থ কী? ভিসিটিউড কথার অর্থ হলো চেঞ্জ বা পরিবর্তন। তো আমরা এখানে প্রথম অপশান নাম্বার এতেই পেয়ে যাচ্ছি চেঞ্জ কথাটি, সুতরাং অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। আর স্ট্যাগনেশনের অর্থ হলো স্তম্ভ বা যেটাকে আমরা বলি পিলার, স্তম্ভ বা পিলার। আর ইউনিফর্মিটি অর্থাৎ যেটা সঙ্গতিহীন। আর এখানে স্ট্যাবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা। আর এখানে ইউনিফর্মিটি সঙ্গতি, আর স্ট্যাবিলিটি যেটা হচ্ছে স্থিতিশীলতা। সুতরাং এখানে অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার, চেঞ্জ বা পরিবর্তন। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক যে স্পেলিং আছে সেটাই, এখানে অ্যাকোমোডেশন, এটা ভুল আছে, হবে না। অ্যাকোমোডেশন ACCOMMODATION, অ্যাকোমোডেশন ACCOMO, এখানে একটা এম আছে, এটাও হবে না। এখানে ডবল সি নেই, সুতরাং এখানে অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার, অ্যাকোমোডেশন ACCOMMODATION, অ্যাকোমোডেশন। সুতরাং অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে সঠিক যে সেন্টেন্সটা সেটাকে বার করতে হবে। প্রথমে ওয়ানের আগে অ্যান বসে না, কারণ ওয়ান যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু ওর উচ্চারণ ওয়া এরকম উচ্চারণ হচ্ছে, কখনো এর মতো উচ্চারণ হচ্ছে না। যখন আমরা যেমন অরেঞ্জ যখন লিখছি কথাটি, এই অরেঞ্জ শব্দটির জন্য কিন্তু অরেঞ্জ রয়কার ইংবর্গী যে অরেঞ্জ এরকম উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভাওয়েল। কিন্তু এখানে ওয়া এর মতো উচ্চারণ আসছে, সুতরাং অ্যান বসবে না, এটা প্রথমত ভুল। আর অন আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট, এক চোখা ব্যক্তিকে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছিল। আচ্ছা, দেখা যাক তারপরে, দ্য অন আইড পার্সন ওয়াজ রোমিং। আচ্ছা, অ্যাবাউট দ্য স্ট্রিটে রাস্তায় যদি কেউ ঘোরাঘুরি করতে থাকে তাহলে সেটাকে নিশ্চয়ই কোনো জানাশোনা লোক নয়, মানে অচেনা লোকই হবে। সুতরাং দা কখন ব্যবহার করা হয়? যখন নির্দিষ্ট করে কিছু বলা হয়, সুতরাং এক্ষেত্রে হচ্ছে না। আর এখানে তো অন আইড বলা হয়েছে, অন আইড বা কিছু নির্দিষ্ট করে এখানে প্রকাশ করছে না। তো সুতরাং অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, অন আইড পার্সন ওয়াজ রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়ালের অর্থ হলো ভাষা, যেটা ভাষা অর্থাৎ গভীর নয় যেটা। তাহলে এখানে ডিপ এর অপোজিট কী হবে? অ্যান্টোনিম হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে ডিপ হচ্ছে গভীর। সুতরাং অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার। আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, এটাও হবে না। ট্রু মানে সত্য, এটাও হবে না। অ্যাপারেন্ট মানে আপাত, এটাও হবে না। অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। সঠিক যে প্রিপোজিশন সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রিসাইডেড হলো কোনো কিছুর উপর বক্তৃতা রাখা। ড্যাশ দ্য মিটিংয়ের ওপরে বা মিটিংয়ের যখন কিছুর উপর বক্তৃতা রাখা হয় তখন প্রিসাইডেড ওভার ব্যবহার করা হয়। এটি একটি ফিক্সড প্রিপোজিশন যার অর্থ হলো বক্তৃতা রাখা। তাহলে হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, সে মিটিংয়ের ওপরে বা মিটিং সম্পর্কে বক্তৃতা রেখেছিল। অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার, ওভার। নেক্সট, সিরিনিটি, দ্য সিরিনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলড মি। আমাকে
যে জায়গাটার পবিত্রতা সেটা আমাকে মুগ্ধ করে, ওভারওয়েলমড মি। তো এখানে সিরিনিটি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ সিরিনিটির নিচে দাগ হবে আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ওয়ার্ড দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। তো এখানে নয়েজলেসনেস আছে, নয়েজলেসনেসের অর্থ হলো শব্দহীনতা, আর কামনেস হচ্ছে শান্ততা। তো এখানে সিরিনিটির সাথে অনেকটাই মিলছে কামনেস। দেখা যাক। আইসোলেশন হচ্ছে বিচ্ছিন্নতা, এটাও হবে না। আর সেকুলেশন কথার অর্থ হলো নির্জনতা, এটাও হবে না। তাহলে এখানে কামনেস বা পবিত্রতা বা শান্ততা, অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য পাস্ট টেন্স অফ রিওয়াইন্ড হচ্ছে পুনরায় গুটিয়ে নেওয়া, পুনরায় গুটিয়ে নেওয়া। রিওয়াইন্ডের অর্থ হলো পুনরায় গুটিয়ে নেওয়া। তো এর পাস্ট ফর্ম কি? এর পাস্ট ফর্ম রিওয়াইন্ডেড হয় না, রিউন্ডেড হয় না, রিউন্ড। অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড অফিসাসের অর্থ কী? তো অফিসাসের অর্থ হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার হবে, সেলফ ইম্পর্টেন্ট, অর্থাৎ নিজেকে গুরুত্ব দেওয়া বা অহংকারী বা নিজেকে বেশি গুরুত্ব দেওয়া। অফিসিয়াল হবে না, সিরিয়াস হবে না, এন্টারপ্রাইজিংও হবে না। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার, সেলফ ইম্পর্টেন্ট। নেক্সট, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়। তাহলে অ্যাভিয়ারিটা কি? অ্যাভিয়ারিটা হচ্ছে বার্ডসের সাথে রিলেটেড, পাখিদের যেখানে রাখা হয়। অ্যাবেটর হচ্ছে কসাইখানা। আর গ্রানারি যে শস্য ভাণ্ডার, যেখানে শস্য ভাণ্ডার অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল রাখা হয়। আর এপিয়ারি হচ্ছে যেখানে মৌমাছি রাখা হয়, অর্থাৎ বিজ আর কেপ্ট। তাহলে এখানে অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার, এপিয়ারি। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ 25 ইংলিশ গ্রামারের উপরে 25 ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তো বিশেষ করে যারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করি সকলের ভালো লেগেছে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা চ্যানেলটিকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ।